বাজান এই গরমের মধ্যে লম্বা জামা গায়ে দিয়া, মাথার মধ্যে পাঁচকুলি দিয়া, আবার ওর উপরে লম্বা একটা সবুজ পাগড়ি লাগাইয়া আমার মাওলার জিকির করে আর রিক্সা চালায়। কি জোরে কও, কথা ঠিক না ঠিক? বাজান আমার মাওলার জিকিরের মধ্যে কি যে মজা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বুজুর্গ স্বপ্নে চোখে বুজুর্গকে জিজ্ঞেস করতেছে, ব্যাপার কি? তুমি জান্নাতে ঘুমাইতেছো, আল্লাহ কি তোমাকে মাফ করে দিয়েছে? বলে, হ্যাঁ হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছে। পরে আল্লাহর হাবিবের একটা চিঠি পেয়েছি, আল্লাহর হাবিবের একটা কথার উপরে আমল করেছি। বলে, সেই কথাটা কি? মান সামাতানা যাব, মান সাকাতানা যাব। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যেই মানুষটা চুপ থাকবে সেই আল্লাহর বান্দা বান্দি নাজাত পাবে। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহর হাবিবের ওই হাদিস শোনার পর থেকে প্রায় 2 যুগের মতো 21 বছর পর্যন্ত আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত ছাড়া কোনো কথা বলি নাই। আমি যখন কবরে আসলাম, মান কারণকিরা এসে আমাকে প্রশ্ন করতেছে, মার রব্বুকা মা দীনুকা মান হাদার রাজুল। আল্লাহর হাবিবকে দেখে বলছেন, এই লোকটাকে চিনো কিনা? আমি কোনো কথা বলি না, কথা বইলা কোন বিপদে পইরা যায়। ফেরেশতা আশ্চর্য হইয়া, ব্যাপার কি এমন আজব? মাইয়েতের সঙ্গে আমার কোনোদিন দেখা হয় না। মাইয়েত কি বুবা? এমন মুর্দার সঙ্গে, এমন আল্লাহর বান্দা বান্দির সঙ্গে আমাদের কোনোদিন দেখা হয় নাই। আল্লাহর বান্দাকে যতই প্রশ্ন করি কোনো কথা বলে না। ফেরেশতা দৌড়াইয়া আমার মালিকের কাছে যায়, বলে, মাবুদ গো, তোমার বান্দা কোনো কথা বলে না, গুতা টুতা দেবনি? আমার মালিক বলতেছে, ও ফেরেশতারা চুপ থাকো, দেখি আল্লাহর পাগল কেন কথা বলে না। আমি নিজে তাকে জিজ্ঞেস করতেছি। আমার মালিক ডাক দিয়ে বলে, পাগল কথা বলো না কেন? পাগল ডাক দিয়ে কয়, ও আমার মালিক, ও আমার দয়ার মালিক, তোমার বন্ধুর একটা চিঠি পাইছিলাম। তোমার বন্ধু বলছে, মাংসমাতা নাজা, যেই মানুষটা চুপ থাকবে ওই মানুষটা নাজাত পাবে। আমি ওই দিন থেকে 21 বছর তোমার জিকির, কোরআন তেলাওয়াত ছাড়া কোনো কথা বলি নাই। আমি যদি জাহান্নামী হইয়া যাই, এই জন্য ফেরেশতাদের সঙ্গেও আমি কথা বলি না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মালিক ডাক দিয়ে বলে, ফেরেশতা, এই পাগলকে আমার বান্দারে কষ্ট দিস না। আমার পাগলে নবীর হাদিসের, আমার বন্ধুর কথার এত মূল্যায়ন করছে, আমার পাগলের কবরটা বেহেশতের বাগান বানাইয়া দাও।
এ কোম্পানিগঞ্জের মুসলমান আমার বাবারা, পর্দা আমার বাবুদেরকে বলবো, এমন কিছু পাগল আজকাল বাংলার আনাচে কানাচে চতুর্কোণায় দেখতে পাই। এই বর্তমান পীর সাহেব হুজুর চরমোনাই দয়দের দ্বারা তাদের আলোচনা শুই না, পাগল বাউলার জিকির কোরআন তেলাওয়াত ছাড়া, প্রয়োজনীয় কথা ছাড়া কথাও বলে না। কি জোরে কও কথা ঠিক কিনা? বাজান আমার মাওলার জিকির করো। এই জবানের জিকির কত রিকশাওয়ালা ভাইকে দেখলাম বাজান এই গরমের মধ্যে লম্বা জামা গায়ে দিয়া, মাথার মধ্যে পাঁচকুলি দিয়া, আবার ওর উপরে লম্বা একটা সবুজ পাগড়ি লাগাইয়া আমার মাওলার জিকির করে আর রিক্সা চালায়। কি জোরে কও কথা ঠিক না ঠিক? বাজান আমার মাওলার জিকিরের মধ্যে কি যে মজা, আমার মাওলার পাগল জাকিরিন সারা কোনদিন বুঝানো যায় না। এ আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনেরা, আতরের দোকানে গেলে যেমন আতরের ঘ্রাণ পাওয়া যায়, বাজান ময়লার কাছে গেলে যেমন ময়লার ঘ্রাণ পাওয়া যায়, এই আল্লাহর ওলিদের কাছে আসলে আমার মাওলার ঘ্রাণ পাওয়া যায়। কি জোরে কোন কথা ঠিক না ঠিক? এ আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনদেরকে বলবো, কোন দুনিয়ার পাগল হইছো বাজার? এই দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে না বাজান। আপনি এবং আমিও কিন্তু থাকতে পারবো না। কোন সময় কোন অবস্থায় মালাকুল মউত বাড়ির দরজায় এসে হাজির হবে বাজান আপনারও কিন্তু জানা নাই, আমারও কিন্তু জানা নাই। এই জমিনের মধ্যে আজকে কি পাপাচার বাজান, গরমের চোটে মানুষগুলা কি অবস্থা তৈরি হইয়া গেছে। আজকে রাস্তার পিচগুলা পর্যন্ত গইলা গাড়ির চাকার সঙ্গে লেগে যায় বাজান। পাপাচারে জমিন অপবিত্র, এমন অপবিত্র হইছে বাজান। কোন জমিনের উপরে চলছ বুঝা শুই না, তারপরে চইল বাজার। হাতে নয় পায়ে দিয়ে অনুরোধ করে থুইয়া যাই রে বাজার। আল্লামা গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বাজান তিনি বলছেন, ফজরের সময় যখন হইয়া যায়, তোমার বাড়ির কুকুরটা পর্যন্ত আমার মালিকের দরবারে শুকরিয়া আদায় করে। আর মালিক বলে, মালিকের ডাক দিয়া বলে, লাব্বাই লাব্বাই। আমার মালিক ডাক দিয়া বলে, আরে কুকুর, তোকে মানুষে কত দূর দূর করে, তোকে দেখলে মানুষগুলা দূরে সইয়া যায়। ও কুকুর, তুই কেন এত শুকরিয়া আদায় করো? আমার মালিকের কুকুর ডাক দিয়া বলে, মালিক তুমি আমাকে কুকুর বানাইছো, কোনো দুঃখ না, কিন্তু তুমি কি কিছু মানুষের কাছে আমাদের ইজ্জত দিছো। মানুষ আমাকে আদর করে, যত্ন করে, বাড়ি পাহারা দেওয়ার জন্য রাখে। এই যে একটা নিয়ামত মালিক তুমি দিছো, এই জন্য মালিক তোমার দরবারে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আরো আস্তে কর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। শায়েখ চরমোনাইয়ের আগমন, মুফতি ফয়জুল করিম সাহেবের আগমন, বাংলার জিন্দা শাহজালালের আগমন। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন।
এ দুনিয়াদার বাবারা, একটা কুকুর হইয়া পর্যন্ত আমার মালিকের শুকরিয়া আদায় করে। বাজার নিয়ামত পাইছে একটা। আল্লামা গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করছেন, বাবা শোনায়া ধুয়া যায়, মানুষ কিছু কিছু মানুষ তাকে বাড়ি পাহারা দেওয়ার জন্য রাখে না। এই একটা নিয়ামত আমার মালিক দেওয়ার কারণে আমার মালিকের বলে, মাবুদ এই জন্য তোমার দরবারে আমি শুকরিয়া আদায় করি। আল্লামা গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাজান একটা গাভী, তোমার বাড়ির গাভীটা মালিকের দরবারে প্রতিদিন শুকরিয়া আদায় করে। মালিক ডাক দিয়া বলে, গরু, তোমাকে মানুষে গরু বইলা ডাকে, তুই কেন আমার মালিকের দরবারে শুকরিয়া আদায় করো? বাজান, তোমার আমার বাড়ির গাভীটা গরুটা ডাক দিয়া বলে, মাবুদ গো, তুমি আমার মধ্যে একটা নিয়ামত দান করছো, আমার মধ্যে দুধ দান করছো, তোমার বান্দা বান্দি আমার দুধ পান কইরা আমার প্রশংসা করে, আমি খাঁটি গরুর দুধ খাইছি। এই যে একটা নিয়ামত আপনি আমাকে দান করছেন, এই জন্য মালিক আপনার দরবারে আমি শুকরিয়া আদায় করি। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন মালিকের ভুলছো বাবা? বুঝা শুই না তারপরে মাওলার কবরে যায়। একটা শুয়োর পর্যন্ত আমার মালিকের শুকরিয়া আদায় করে। শুয়োরটা ডাক দিয়া বলে, শুয়োরকে আমার মালিক ডাক দিয়া বলেন, এ শুয়োর, তুই কেন আমার মালিকের শুকরিয়া আদায় করো? তুমি তো একেবারেই নাপাক, তোমার শরীরের থেকেও নাপাকির গন্ধ পাওয়া যায়। এ বেনমাজি আমার বাবারা, পর্দা আমার মা বোনদেরকে বলবো, আজকে নেতা হইছ, আজকে বাজান বড় অফিসার হইলা, বড় টাকার মালিক হইলা, ক্ষমতা পাইলা, আজকে আবার মাওলাকে ভুললা। ওই শুয়োরটা ডাক দিয়া বলে, মালিক, আমি কেন আপনার শুকরিয়া আদায় করি জানেননি? আপনি আমাকে শুয়োর বানাইছেন, তাতে আমি কোনোদিন দুঃখ করি না, কিন্তু আপনি যে আমাকে বেনমাজি বানান নাই। এ অফিসার ও বড় লোক ও টাকার গরমওয়ালা, ক্ষমতার গরমওয়ালা, তুমি যত বড় অফিসার, যত বড় নেতা, যত বড় বাড়ির মালিক হও না কেন বাবা, যাই না রাইখো, নামাজ যদি না পড়ো, তোমার মতো বড় লোককে, তোমার মতো বড় অফিসারকে, বড় ডাক্তারকে শুয়োরে পর্যন্ত ঘৃণা করে। কি জোরে কাউ কথা ঠিক না ঠিক? আল্লামা গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা আমি আপনাদেরকে শোনায়া থুইয়া যাই, বাজান ভালো করে বুঝো। মুয়াজ্জিন যখন ফজরের আজান দেয়, এই জমিন আমার মালিকের কাছে ডাক দিয়ে বলে, মালিক, এই জমিন আজকে নাপাকে ভইরা গেছে, গুনায় এমন ভাবে জমিন অপবিত্র, বাজার রে, এই জমিন আমার মালিকের প্রতিনিয়ত ডাক দেয়, মালিক, এই নাফরমান যখন আমার জমিনের উপর দিয়ে হাঁটে, আমার শরীর চুলকায়, মন চায় আমি থাবা দিয়া ধইরা মাটির নিচে দশাইয়া দেয়। আমার মালিক ডাক দিয়া বলে, ও জমিন, সাবধান, একটু সবুর কর। আমার মালিকেরও মনে চায় এই জমিনের মধ্যে একটু পশ্চিম দিকে তাকাইয়া দেখো, আমার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনার সবুজ গম্বুজের নিচে ঘুমায়। আমার বন্ধুকে এই জমিনে রাইখা আমি মালিক তার উম্মতকে এত বড় অপমান করতে পারি না। জোরে বলেন আল্লাহু আকবার।
এই নেতাগিরি কার উসিলায় চালাও? বাজারের জমিনের মধ্যে কিছু মাওলার খাস পাগলদের কারণে জমিনে তো ঠান্ডা। কি জোরে কাও কথা ঠিক নেবে ঠিক। মাঝে মধ্যে তোমার আমার মালিক কিছু গরম দিয়া বিভিন্ন বালা মুসিবত দিয়া তোমাকে আমাকে পরীক্ষা করে বাজার। আমার আপনার মালিক বড় দয়ার মালিক, আমার আপনার মালিক বড় মায়ার মালিক। আমার মালিকের যদি একবার মালিকের পাগলগুলো আল্লাহ বলে গুনার কথা মনে করে, যদি চোখের 2 ফোঁটা পানি ছেড়ে দিয়ে আমার মালিকের আল্লাহ কয়া ডাক দিতে পারে, বাজান আমার মাওলা মাফ না করে পারবে না। কি জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা हर चे हस्ती बाजा दर का फेरू की प्रभुत पुरुस्ती बाजा इधर गाहे मदन गाहे नाउमी दिलिस सद बरागर तो बशिकस्ती बाजा। हमार मालिक डाक दिया बोले गुनाहगारेर दलेरा पाहाड़ परिमाण गुनाह करছো কোনো চিন্তা নাই, ভূত পূজা পরিমাণ গুনাহ করছো কোনো চিন্তা নাই, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করছো কোনো চিন্তা নাই। আয় 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 আমি মাওলার দরবারে ফিরে আসো। গুনার কথা মনে কইরা 2 ফোঁটা চোখের পানি ছাইরা দিয়া আমার মালিকের যদি আল্লাহ কয়া ডাক দিতে পারো, ওই তোমার বুত পূজা পরিমাণ গুনাহ, পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আমি মাওলা মুহূর্তের মধ্যে মাফ কইরা দেব। বাজান আমার মাওলা বড় দয়ার মাওলা। হাদিস শরীফের মধ্যে আসছে বাজান, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা গুনাহগারের দিকে আমার মাওলা বার 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 ফিরা ফিরা তাকায় আর ডাক দিয়া বলে, আয় আয় আমি তোকে বড় শখ করে বাড়াইছি, তুই আমাকে কেমনে ভুইলা রইলি, আমি মালিকের কেমনে ভুইলা গেলি। হে আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনেরা, আল্লাহর ওলির আগমনে বাজান তোমাদের হাতে নয় পায়ে ধরে অনুরোধ করব, যে যেখানে আছো বাজান আর বাড়ি ঘরে থাইকো না। আল্লাহর ওলি মাহফিলে এসে উপস্থিত হয়ে গেছে। আল্লাহু আকবার। অল্প সময়ের ভিতরে হযরত স্টেজে আসবে, আয়েশা আমাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত, ঠিক হারা পথ হারা পথ হারা মানুষদেরকে বাজান পথের দিশারি আল্লাহু আকবার পথ দেখাবেন। আল্লাহ এবং তার আল্লাহর কোরআনুল কারীমের থেকে রাসূলের হাদিস অনুযায়ী আমাদেরকে পথ দেখাবেন। আল্লাহু আকবার। ওই পথে চইলা আমরা যেন আমার মালিকের রাজি আর খুশি কইরা আমার মাওলার পাগল হইয়া যেন কবরে যাইতে পারি। আল্লাহু আকবার। আমরা কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলকে ভরপুর কামিয়াবি আপনি দান কইরেন। আল্লাহ এই এলাকার জন্য হেদায়েতের উসিলা বানাইয়া দিয়েন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই মোহাব্বত কার জন্য হবে? জোরে কর, জোরে কর। মোহাব্বত কার জন্য হবে? আসতে কইলেন কেন? এই মোহাব্বত কারে করব? মালিকে মোহাব্বত আমাদের কাছে পায় না, পায় না। হাত দিলেন কে? কথা কয় না। পাও দিলেন কে? চোখ দিলেন কে? এত সুন্দর কথা বলার শক্তি কে দান করলো? এ জোরে ডাক দাও আল্লাহ। আরো জোরে আমার মালিকের মোহাব্বতে ডাক দাও আল্লাহ। এত সুন্দর ব্রেন শক্তি কে দান করলে?
বাজান কত মানুষ পাগল হইয়া রাস্তায় রাস্তায় ঘুরে, আর তুমি আমি কত সুন্দর কথা বলি, কত সুন্দর ব্যবসা বিজনেস করি, লেখাপড়া কইরা ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, ব্যারিস্টার হই। এই নিয়ামতের জন্য আমার মালিকের মহাব্বতের দরকার আছে না নাই? এ জোরে কাও আছে না নাই? কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহরি ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহরি ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। নাম নিশানাম নাহি ছিল শিশু জীবন কে বাদ দিল, কার দয়াতে আসলি রে তুই, মায়েরি উদর, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। শিশু ছিলি জাওয়ান হইলি নানা ভাবে সাদ মিটাইলি, আল্লাহ রাসূল ভুলে রইলি আসিয়া বল, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। যতই করম বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি, বলো যতই করম বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি, যেতে হবে সবই সারি, কবর মাজার, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। তওবা কর আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, ক্ষমা করলে করতে পারেন, বলো দয়া করলে করতে পারেন, তিনি যে রহমান, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহরি ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। আল্লাহর ওলির হাতে হাত দিয়া তওবা করব কারা কারা? শেষবারের মতো হাতটা উঠায় নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে খালেস
তওবা করার তৌফিক আল্লাহর ওলির হাতে আপনি দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।